কোরআন শরীফ পড়লে মৃত তো সওয়াব পাবে না, যে পড়বে সে পাবে। হাদিস আসছে কি, মান ক্বারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার জন্য 10টা নেকি হবে। তাহলে যে তেলাওয়াত করবে নেক তো সে পাবে। সুতরাং মরা ব্যক্তির জন্য আপনি পড়লেন, সে তো মরে গেছে, সে তো তেলাওয়াত করেনি, তেলাওয়াত তো আরেকজন করতেছে, এই জন্য এভাবে সওয়াব হবে না। মৃত ব্যক্তির জন্য কুরআনুল কারীম খতম করা যাবে কিনা, বা মৃত ব্যক্তির জন্য কুরআনুল কারীমের কিছু অংশ বা কুরআনুল কারীম থেকে মৃত ব্যক্তির জন্য পড়া যাবে কিনা, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনলাইনে অনেক সময় দেখা যায় যে অনেকে বলে থাকেন যে কুরআনুল কারীম মৃত ব্যক্তির জন্য খতম করা যাবে না, কারণ কোরআন হচ্ছে জীবিত ব্যক্তির জন্য। তো এরকম অনেক বক্তব্য পাওয়া যায়। তো আমরা আসলে দেখার চেষ্টা করবো এ বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামরা কি বলেন, বা এ বিষয়ে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এ বিষয়ে কি বলেছেন, যে এগুলো পড়া যাবে কিনা, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা দেখার চেষ্টা করব যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তাদের মৃত ব্যক্তিদের জন্য তারা কোনো ভালো কাজ করেছিলেন কিনা, অর্থাৎ মৃত ব্যক্তির যে উপকার হবে, তো এই উপকারের জন্য তারা ভালো কোনো কাজ করেছিলেন কিনা, এই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটি কিতাব দেখব, এটা হচ্ছে সহিহ বুখারী। তো এই সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। তো হাদিসটা হচ্ছে, হাদিসের নাম্বার হচ্ছে 2756 নং হাদিস। এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে আন্না সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা। অর্থাৎ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা মৃত্যুবরণ করলেন। তখন ওহুয়া গায়িবুন আনহা, তখন তিনি অনুপস্থিত ছিলেন, হযরতে ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফাকালা, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইবনে সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি, নিশ্চয় আমার মা তুফিয়াত মৃত্যুবরণ করেছেন, ওয়া আনা গায়িবুন আনহা, তখন আমি অনুপস্থিত ছিলাম। এরপর তিনি বললেন যে আয়ানফাউহা শাইউন, ইয়া রাসূলুল্লাহ এখন কি এমন কি কিছু আছে যেগুলো আমার মাকে এই উপকার দিবে, এমন কিছু আছে যেটা ইন তাসাদ্দাকুতু বিহি আনহা, আমি তার জন্য সদাকা করব, আর এই সদাকা করলে তার উপকার হবে, এমন কি কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে হ্যাঁ, নাআম, হ্যাঁ আছে। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটা শোনার পর তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি যে এই মিহরাফ নামক যে বাগান আছে ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আমি কি করলাম, সদাকা করে দিলাম। এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর তাদের এই উপকারের জন্য কিছু সদাকা করলে এটা আল্লাহ কবুল করেন এবং এর দ্বারা উপকার হয়। এরপর যদি আমরা আরেকটা হাদিস দেখি, এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আদাবুল মুফরাদ, এখানে উল্লেখ করা হয়েছে হাদিসটি। হাদিস নাম্বার হচ্ছে 35। এখানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন বা'দা মাউতিহা আবিররুহুমা? ক্বালা, তিনি বললেন যে নাআম, খিসালু আরবা, অর্থাৎ তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা মৃত্যুবরণ করার পর তাদের জন্য কি এমন কোনো ভালো কাজ করা বা ভালো ব্যবহার করার কি কোনো উপায় আছে? তখন তিনি বলেন যে হ্যাঁ, নাম আছে, খিসালু আরবা, ৪টি কাজ আছে, তুমি এই ৪টি কাজ করতে পারো। তার মধ্যে একটা হচ্ছে তুমি তাদের জন্য দোয়া করবে, এরপর আরেকটা হচ্ছে তাদের জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করবে, এবং তাদের কোনো অঙ্গীকার থাকলে এই অঙ্গীকারগুলো পূর্ণ করবে, এবং তারা যাকে ভালোবাসতো তাদেরকে তুমি সম্মান করবে। এই ভালো ভালো কাজগুলো তুমি করতে পারবে। সুতরাং এই হাদিস থেকে দেখা গেল যে মানুষ মারা যাওয়ার পরও তাদের জন্য দোয়া করা, তাদের অঙ্গীকার পূর্ণ করা, তাদের জন্য ইস্তেগফার করা, এক কথায় তাদের জন্য ভালো কাজ করা যাবে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আর এর আগে আমরা সহিহ বুখারী হাদিস থেকে দেখলাম যে ভালো কোনো কাজ যেগুলো করলে মৃত ব্যক্তির উপকার হয় এরকম কাজ করা যাবে। যেমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি কি করেছেন, রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সদাকা করেছেন।
তো এখন আমরা কিছু ফাতাওয়া দেখার চেষ্টা করব যে এ বিষয়ে হানাফি মাযহাবের ইমামরা কি বলেছেন। তো এ বিষয়ে প্রথমে আমরা একটা কিতাব দেখবো, এটা হচ্ছে বাদাইউস সানাই। তো সেই কিতাবের মধ্যে ইমাম আহ কাসানি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, যেটা এটা হচ্ছে ২ নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৪৫৪ নং পৃষ্ঠা। তো এখানে উল্লেখ করা হয়েছে যে ফাইন্না মান সামা আও সাল্লা আও তাসাদ্দাকা ওয়া জাআলা সাওয়াবাহু লিগাইরিহি মিনাল আমওয়াতি আও আহইয়াই জাযা। এরপরে বলা হয়েছে যে ওয়াসিলু সাওয়াবুহা ইলাইহিম ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্যক্তি রোজা রাখবে এবং নামাজ পড়বে এবং সদাকা দিবে এবং এই এই কাজগুলোর সওয়াব নিজের জন্য না রেখে বরং মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তিকে এই সওয়াবগুলো যদি কেউ পৌঁছিয়ে দেয়, তাহলে এরকম সওয়াব পৌঁছিয়ে দেওয়া জায়েজ। এরপরে বলা হয়েছে যে ওয়াসিলু সাওয়াবুহা ইলাইহিম ইনদা আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটও আহ, এটা গ্রহণযোগ্য বা এটা বৈধ, যে জায়েজ, যে এরকম মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তিকে সওয়াব পৌঁছিয়ে দেওয়া যায় এবং এরকম সওয়াব পৌঁছিয়ে দেওয়া জায়েজ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। তো এখন আসেন আমরা এরপর আরেকটা কিতাব দেখবো, এটা হচ্ছে ফতোয়া শামী। তো ফতোয়া শামীর ৩ নম্বর খণ্ড, এখানে উল্লেখ করা হয়েছে ইবনে আবেদিন শামী রাহিমাহুল্লাহ ওই আগের এবারতের মতো এখানে উল্লেখ করেছেন যে, যেটা বাহরুর রায়ক থেকে এনেছেন, যে এখানে বলেছেন যে মান সামা আও সাল্লা আও তাসাদ্দাকা ওয়া জাআলা সাওয়াবাহু লিগাইরিহি মিনাল আমওয়াতি ওয়াল আহিয়াই জাযা ওয়া ইয়াসিলু সাওয়াবুহা ইলাইহিম ইনদা আহলিস সুন্নাতি ওয়াল জামাআত কাযা ফিল বাদাই। যেমন বাদাইউস সানাই কিতাবের মধ্যে এসেছে যে কেউ যদি রোজা রাখে, নামাজ পড়ে, সদকা করে এবং এগুলোর সব যদি নিজের ছাড়া অন্যের জন্য কেউ পৌঁছিয়ে দেয়, সেই মানুষগুলো হোক মৃত অথবা জীবিত, তাহলে এরকম পৌঁছিয়ে দেওয়া জায়েজ, সব পৌঁছিয়ে দেওয়া জায়েজ, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটও এরকম সব পৌঁছিয়ে দেওয়া যায়, এটা তারা গ্রহণ করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যে এগুলো এরকম পৌঁছিয়ে দেওয়া জায়েজ। সুতরাং এখান থেকে দেখা গেল আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে এরকম সব পৌঁছে দেওয়া যায়, পৌঁছে দেওয়া যাবে, পৌঁছে দেওয়া জায়েজ। এবং আমরা আগে তো হাদিস দেখলাম। এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখবো, এটা হচ্ছে বাহরুর রাইক। এই বাহরুর রাইকের ৩ নম্বর খণ্ড, এই ৩ নম্বর খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ১০৫। তো এখানে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসলু ফিহি আন্নাল ইনসানা লাহু আইয়াজআলা সাওয়াবা আমালিহি লিগাইরিহি সলাতান আও সাওমান আও সাদাকাতান আও কিরাআতাল কুরআনি আও কিরাআতাল কুরআনি আও যিকরান আও তুআফান আও হাজ্জান আও উমরাতান আও গায়রা যালিক ইনদা আসহাবিনা লিল কিতাবি ওয়াস সুন্নাহ। অর্থাৎ এখানে বলা হয়েছে উসুল হচ্ছে বা মূলনীতি হচ্ছে একটা, যে মানুষ আহ, নামাজ পড়ে, রোজা রেখে, সদকা করে, কুরআনুল কারীমের কিরাত অর্থাৎ কিরাতুল কুরআন, কুরআন কারীম পড়ে, জিকির করে, তওয়াফ করে, হজ করে, উমরা করে এবং এছাড়া অন্যান্য কাজ করে, এগুলোর সওয়াব এই নিজের জন্য নয় বরং নিজ নিজ ব্যতীত অন্যের জন্য, হোক মৃত, যেগুলো আগে আমরা দেখলাম, হোক মৃত অথবা জীবিত ব্যক্তিকে এগুলোর সওয়াব দিতে পারবে, পৌঁছিয়ে দেওয়া যায়, যেটা ইনদা আসহাবিনা লিল কিতাবি ওয়াস সুন্নাহ, কুরআন এবং সুন্নাহ থেকে আমাদের আসহাব যারা, তারা এগুলো কুরআন এবং সুন্নাহ থেকে তারা এগুলো বলেছেন, যেগুলোর সওয়াব মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তিকে পৌঁছিয়ে দেওয়া যায়। এটা একটা উসুল, এটা একটা মূলনীতি হচ্ছে এটাই, যে পৌঁছিয়ে দেওয়া যাবে। সুতরাং এখান থেকে দেখা গেল যে মৃত ব্যক্তির জন্য ভালো কাজ করে, কোরআন পড়ে, জিকির করে, তওয়াফ করে, হজ করে, নামাজ রোজা এগুলো করে মৃত ব্যক্তির আহ, উপকারের জন্য এগুলোর সব পৌঁছে দেওয়া যায়, পৌঁছে দেওয়া জায়েজ, পৌঁছে আমরা দিতে পারবো। সুতরাং এখন যদি বাংলাদেশের কয়েকজন বলে যে এরকম কাজ করা যাবে না বা এরকম কাজ মৃত ব্যক্তির জন্য কোরআনুল কারীম খতম করা যাবে না, তাহলে তাদের এই কথাটি ভুল হবে। যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম যারা, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম যারা, তারা বলেছেন যে এগুলো জায়েজ, এগুলো করা যাবে, এগুলো করলে মৃত ব্যক্তির উপকার হয়, যেটা হাদিস দ্বারাও আমরা প্রমাণ পেলাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জামানায়ও
মৃত ব্যক্তির জন্য ভালো কিছু করে, মৃত ব্যক্তির জন্য ভালো কাজ করেছেন যাতে করে তাদের উপকার হয়। সুতরাং আমরা এগুলো করব। মৃত ব্যক্তির জন্য কোরআনুল কারীম খতম করা যাবে। যারা বলে করা যাবে না তারা অবশ্যই ভুল বলে। যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত, হানাফি মাযহাবের ইমামদের কথা আছে, সেখানে তাদের কথা মানার কোনো সুযোগ নাই। আমরা মৃত ব্যক্তির জন্য কোরআনুল কারীম খতম করব, ভালো কাজ করব, এতে মৃত ব্যক্তির উপকার হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।